রিসেন্টলি ভারতের পেহেলগামে পাকিস্তানি টেররিস্ট দ্বারা হামলা হওয়ার কারণে দুই দেশের মধ্যে যুদ্ধের সম্ভাবনা লেগেই রয়েছে। এরই মধ্যে বিশ্বের সমস্ত শক্তিধর দেশগুলি তথা আমেরিকা, রাশিয়া, ইসরায়েল, ফ্রান্স সহ বিভিন্ন দেশগুলো ভারতের সমর্থনে দাঁড়িয়ে রয়েছে। আর অপরদিকে বিশ্বের সমস্ত দেশগুলোর সঙ্গে টেক্কা দিয়ে চীন রয়েছে পাকিস্তানের সাথে, এবং একই সঙ্গে চীন এই নৃশংস জঙ্গি হামলাকেও সমর্থন করে। আর যার কারণেই কিন্তু ভারত পাকিস্তানের বর্ডারে টেনশন ক্রিয়েট হওয়ার পর থেকেই চীন পাকিস্তানকে নিরন্তর মিসাইল সাপ্লাই করেই চলেছে। কিন্তু এখন প্রশ্ন হলো, ঠিক কী কারণে চীন পাকিস্তানকে সমর্থন করছে, তাও আবার গোটা বিশ্বের সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে? এখন আপনারা অনেকেই বলবেন চীন পাকিস্তানের বন্ধু দেশ, চীন পাকিস্তান করিডোর রয়েছে, চীন পাকিস্তানকে তার সবচেয়ে কাছের এলাই মনে করে। কিন্তু না, এগুলো ভাবলে আপনারা সম্পূর্ণ ভুল ভাবছেন। চীন পাকিস্তানের সমর্থনের পিছনের কারণটি জানতে হলে সবার আগে আপনাকে কিছু মাস আগে ডোনাল্ড ট্রাম্পের দ্বারা লাগানো সারা বিশ্বের ট্যারিফ সম্বন্ধে জানতে হবে। বর্তমান সময়ে আমেরিকা যদি কোনো দেশকে তার শত্রু মনে করে তাহলে সেটা হলো চীন। আর এই চীনকেই রীতিমতো শায়েস্তা করার জন্যই ডোনাল্ড ট্রাম্প নিয়ে আসে তার গেম চেঞ্জিং মুভ, দ্য ট্যারিফ ওয়ার বা কর যুদ্ধ। ট্রাম্প সরকার দ্বারা প্রায় সব দেশের ওপরে এই কর 20 থেকে 35% করে লাগিয়ে দেওয়া হয়। আর তারপর থেকে রীতিমতো সব দেশেরই স্টক মার্কেট নিচে নামতে থাকে। কিন্তু যারা এই করকে বা ট্যারিফকে মেনে নিয়ে আমেরিকাকে সমর্থন করেছিল, তাদের ট্যারিফ পরবর্তী সময়ে কমিয়ে দিয়ে 10%-এ নিয়ে আসা হয়। কিন্তু চীন এখানে আমেরিকার এই ট্যারিফকে না মেনে উল্টে আমেরিকার বিভিন্ন কোম্পানিগুলোতে ট্যারিফ লাগাতে থাকে। আর যার কারণেই আমেরিকা চীনের উপর একেবারে 225%-এর ট্যারিফ লাগিয়ে দেয়। মানে চীনের যে জিনিস আগে আমেরিকায় 100 টাকায় বিক্রি হতো, সেই জিনিস এখন এই 225% ট্যারিফ লাগানোর পর 325 টাকায় বিক্রি হবে। মানে ইনডাইরেক্টলি কিন্তু আমেরিকান মার্কেট চীনের জন্য পুরোপুরি বন্ধ হয়ে গেল। তো এবার যে আমেরিকার জনগণ, তাদের তো সেই সব নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনতেই হবে, যেমন ধরুন আইফোন, লুই ভিতনের ব্যাগ এবং বিভিন্ন আইটেম যেগুলো চীন থেকে ম্যানুফ্যাকচারিং হয়ে আসতে আমেরিকায়। তো এবার আমেরিকান বড় বড় কোম্পানিগুলো ট্রাম্পের এই ট্যারিফের কারণে চীন থেকে শিফট হয়ে ভারতে আসার সিদ্ধান্ত নিচ্ছে। কারণ ভারতে প্রথম কথা লেবার কস্ট অনেক সস্তা, আর ভারত টেকনোলজির মামলায়ও একেবারে পিছিয়ে নেই। এখানে ইঞ্জিনিয়ার রয়েছে প্রচুর পরিমাণে। তারপরে ভারতের জিডিপি যে হিসেবে গ্রো করছে, এসব দেখে চীনের পরে শিফট হওয়ার জন্য সবচেয়ে সোজা এবং ভ্যালুয়েবল অপশন হলো ভারত। এবং রিসেন্টলি মার্কিন কোম্পানি অ্যাপেল সিদ্ধান্ত নিয়েছে যে অ্যাপেল এখন থেকে তার সমস্ত ম্যানুফ্যাকচারিং ভারতেই করবে। আর এসব দেখে কিন্তু চীন মোটেও খুশি নয়। তাই চীন এখন পাকিস্তানকে উস্কানি দিচ্ছে, এবং যাতে ভারতে একটা বড়সড় যুদ্ধে লেগে যাক আর ভারতের হাত থেকে এই সুন্দর অপরচুনিটিটা মিস হয়ে যাক, সেটাই চাচ্ছে। তাই চীন এখন পাকিস্তানকে সরাসরি সমর্থন করছে অস্ত্র পাঠিয়ে। এর জবাবে কিন্তু আমেরিকাও সরাসরি ভারতের পাশে রয়েছে। আর ভারত কিন্তু ছেড়ে দেওয়া দেশ একেবারেই নয়। ভারত আজ হোক বা কিছুদিন পরই হোক পাকিস্তানকে ইটের জবাব পাথর দিয়ে অবশ্যই দেবে। সো দ্যাট ওয়াজ দ্য এন্ড। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হিন্দ, জয় ভারত।